কাতারে সোহাদাহে কারবালা মাহফিল ও পবিত্র খতমে গিয়ারফি শরীফ মাহফিল যথাযথ মর্যাদা সহকারে অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান, মঙ্গলবার বাদ এশার দরবারে সিরিকোটি শরীফে একনিষ্ঠ আলহাস মাওলানা মুহাম্মদ নাজিমুদ্দিনের আয়োজনে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ দোহা কাতার শাখা কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় সংগঠনের অস্থায়ী কার্যালয় দোহায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আলহাস মুহাম্মদ মোসাদ্দেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত হাসান, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক আলহাস মাওলানা মুস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজিম শাহ, মুহাম্মদ মিরাজ, মুহাম্মদ তৈয়ব, মাওলানা মুহাম্মদ উমর ফারুক, মাওলানা মেজবা উদ্দিন, মুহাম্মদ উসমান, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ সোহান, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের কাতার কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ এরশাদুল আলম সহ সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আরমান হোসেন হাশমি সহ অন্যান্যরা। প্রথম পর্বে খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি আলহাস মুহাম্মদ মোসাদ্দেকুর রহমান। দ্বিতীয় পর্বে আলহাস মাওলানা মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিতে সোহাদাহে কারবালায় সংঘটিত ঘটনাবলীর উপর আলোচনা করেন আলহাস মুহাম্মদ মোসাদ্দেকুর রহমান। আলহাস মাওলানা মুহাম্মদ নাজিমুদ্দিন, সৈয়দ আবুল হাসনাত হাসান, মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মুহাম্মদ এরশাদুল আলম। বক্তারা বলেন, ইমাম হুসাইনের আত্মত্যাগ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের প্রেরণা যোগাবে। বর্তমানে আমরা একটা ফিতনা যুগে বসবাস করছি। আমাদের থেকে বর্তমানে ইয়াজিদের মতন সুকৌশল অবলম্বনকারীদের থেকে নিজেদের ইমানকে হেফাজত করতে হবে। তৃতীয় পর্বে শায়ের মুহাম্মদ আরমান হোসেন হাশিমি ও শায়ের মাওলানা মুহাম্মদ মিসবা উদ্দিন কারবালার হৃদয় বিদারক ঘটনার উপর মানকাবাত পাঠ করেন।